হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব সুজির পুরি ও চিকেন চাপ। সো দেখো, প্রথমে সুজির পুরিটাকে আমরা বানিয়ে নেব। সো তার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব ঘি, আর ঘিয়ের উপরে দেখো এখন দিয়ে দেব আমি সুজি, আর সুজিটাকে ভালোভাবে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে যাওয়ার পর দেখো, যে কাপে আমি সুজির পরিমাণটা নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ আমি জল দিয়ে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো চিনি, সামান্য লবণ। আমি একটা ডো বানিয়ে নেব এভাবে। আমি এটা একটু হাতের সাহায্যে নিয়ে দেখবো সেটা গোল হচ্ছে কি না। ঠিক এভাবে দেখে বুঝে যাব যে ডোটা আমার হয়ে গেছে। এখন আমি ডোটাকে নামিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ময়দা। এখন আমি একটু একটু করে ময়দা দিয়ে সেটাকে ভালোভাবে সেনে নেব। আর এর মধ্যে দেখো এখন দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ, দিয়ে দেবো ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স, এবং সামান্য সাদা তেল দিয়ে সেটাকে আমি ভালোভাবে মেখে রেখে দেবো। আর দেখো, এটার মধ্যে আমি এভাবে গোল গোল করে নেব এভাবে। আর এখন হালকা হাতে আমি এটাকে বেলে নেব। বেলে নেওয়ার পর সেগুলোকে আমি তেলের মধ্যে এভাবে ছেড়ে দেব। আর দেখো, এগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখানে আমার সুজির পুরিটা হয়ে গেছে। এখন বানিয়ে নেব চিকেন চাপটা। সো ওর জন্য প্রথমে দেখো আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা যখন আমার লাল হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার ও মিট মশলা দিয়ে সেগুলোকে আমি ভালোভাবে নেড়ে নেব। আমার সব মশলাগুলো মিক্স হয়ে যাওয়ার পর দেখো, এর মধ্যে আমি দিয়ে দেব কাজু এবং পোস্তকে বেটে নিয়েছি সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি এগুলোকে মিক্স করে নেব। দেখো, আমার এভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আমি এখন দেখো আমি দিয়ে দেবো চিকেনগুলো। আর সব চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি এভাবে ভালোভাবে মিক্স করে নেব এবং চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো ওর মধ্যে এবং ঢেকে আমি সেটাকে সেদ্ধ করে নেব। এখন সেদ্ধ হয়ে গেছে, আমি হালকা ওর মধ্যে দিয়ে দেব চিনি আর দিয়ে দেব গরম মশলা। আমার চিকেন চাপটাও রেডি হয়ে গেছে। সো ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও।